সবাইকে ক্রিয়েটিভসে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই নিজের বাড়িতে বসেই 15 ওয়াট বা 20 ওয়াট, 10 ওয়াট বা 5 ওয়াট যে কোনো ওয়াটের এলইডি ড্রাইভার সার্কিট বানাতে পারবেন খুব সহজেই। প্রথমে আপনাদেরকে আমি সার্কিটটা দেখাচ্ছি, যে সার্কিটটা আমি নিজে ডিজাইন করেছি এবং নিজে ইউজ করেছি। পারফরমেন্স খুব ভালো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। এলইডি ড্রাইভার সার্কিটগুলো মূলত যেগুলো বাজার থেকে আমরা কিনি সেগুলো খুব নর্মাল হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটি রয়েছে। এই এলইডি ড্রাইভার সার্কিটগুলো মূলত দাম খুব কম, 15 থেকে 20 টাকা বা 25-30 টাকাও নেয়। এই সার্কিটগুলোতে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে তেমন কোনো প্রোডাকশন ইউজ করা হয়নি, অর্থাৎ ইনপুটে কোনো প্রোডাকশন নাই। রেকটিফায়ার, ক্যাপাসিটর, আর হচ্ছে রেজিস্টার রয়েছে, আর হচ্ছে ছোট ট্রান্সফরমার। তারপরে আউটপুটে কোনো প্রোডাকশন ইউজ করা হয় নাই। আর যেগুলো আর একটু ভালো সার্কিট হয় ওগুলো কিছু প্রোডাকশন ইউজ করা হয়, ম্যাক্সিমাম কম দামি সার্কিটগুলোতে কোনো প্রোডাকশন ইউজ করা হয় না। কিন্তু এই সার্কিটগুলো বাজার থেকে যেগুলো কেনা হয় এগুলোর পারফরমেন্স যদি আমরা দেখি তাহলে তাৎক্ষণিকভাবে পারফরমেন্স খুব ভালো, কিন্তু লং টাইম যখন আমরা ইউজ করি তখন এগুলো পারফরমেন্স খুব বাজে। সেই জন্য সার্কিটটি ডিজাইন করা। প্রথমে সার্কিটটা একটু পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 15 ওয়াটের একটা সার্কিট। এখানে প্রোটেকশন হিসেবে একটা ডায়োড ইউজ করা হয়েছে, IN4007 ডায়োড। এই ডায়োডটা 0.5 ভোল্ট ড্রপ হবে। এটা একটা প্রোটেকশন হিসেবে কাজ করবে, যেন এই এলইডিগুলো সহজে ফিউজ না হয়ে যায় বা নষ্ট হয়ে না যায়। তারপর একটু সার্কিটটা এসি সাপ্লাই দিয়ে দেখব যে পারফরমেন্স কীরকম। যে আমরা এসির যে একটা ওয়্যার রয়েছে এটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা এখানে এটা সোল্ডারিং করে দিই। এই সার্কিট সাপ্লাই দেওয়ার পরে আমি আপনাদেরকে সার্কিট যে ডায়াগ্রাম রয়েছে ওই ডায়াগ্রামটা আমি আপনাদেরকে যে অঙ্কন করে দেখাবো, তাহলে ওই ডায়াগ্রাম দেখে দেখে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে। তবে সার্কিট ডিজাইন করার পরে আপনারা যখন সোল্ডারিং করবেন খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন কানেকশনগুলো ঠিকমতো থাকে। কারণ কানেকশন যদি ঠিকমতো না দেওয়া হয় তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, শর্ট সার্কিট হয়ে যেতে পারে। আমি এখন পাওয়ার সাপ্লাই দিয়ে দেখাচ্ছি সার্কিটটার পারফরমেন্স কীরকম। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটার পারফরমেন্স কীরকম, অনেক ভালো, ব্রাইটনেস অনেক ভালো। সার্কিটটা আপনাদেরকে আরেকটু কাছ থেকে আমি দেখাচ্ছি। এখানে মূলত ইউজ করা হয়েছে একটা এমওভি। এটা হচ্ছে পুরাতন, এই সবগুলো যতগুলো কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম হচ্ছে পুরাতন বিভিন্ন ডিভাইস থেকে, যেমন বিভিন্ন নষ্ট মোবাইলের চার্জার, এরকম নষ্ট বিভিন্ন সার্কিট থেকে খুলে নেওয়া। যেটা হচ্ছে ইলেকট্রিক মসকিউটো যে ব্যাট আছে ওই ব্যাটের একটা নষ্ট সার্কিট। তারপরে যে পুরাতন একটা সার্কিট ছিল আমার কাছে, এটা কেটে
এটা তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো পুরাতন কম্পোনেন্ট থেকে কালেক্ট করতে পারেন অথবা নতুন কিনতে পারেন। তবে নতুন কিনে তৈরি করলে অবশ্যই খেয়াল করতে হবে প্রাইসের দিকটা, কারণ কম্পোনেন্ট অনেক অল্প যদি কেনেন তাহলে প্রাইস বেশি পড়বে, আর যদি বেশি কেনেন তাহলে প্রাইস কম পড়বে। এখানে একটা ইনপুট, একটা এমওভি, এটা একটা ক্যাপাসিটর, এটা প্রোডাকশন হিসেবে শুরুতে ইউজ করা হয়েছে। তারপরে এখানে আরেকটা প্রোডাকশন রয়েছে, সেটা হচ্ছে এই যে একটা রেজিস্টার রয়েছে। এই রেজিস্টারের মান 120 ওহম, যেহেতু আমার কাছে 120 ছিল সেটা ইউজ করেছি। আপনারা চাইলে আর একটু বেশি বা কমও ইউজ করতে পারেন। তারপরে এখানে তিনটা 105 দেখতে পাচ্ছেন 105J 400 ভোল্ট ইউজ করা হয়েছে। তিনটা ক্যাপাসিটর, তিনটা ইউজ করা হয়েছে। 15 ওয়াট ইউজ করা যাবে। চারটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমার 20 ওয়াট যে এলইডি আছে ওগুলোতে ইউজ করা যাবে। যেহেতু আমার এই এলইডিগুলো হচ্ছে 15 ওয়াটের, এই জন্য আমি তিনটা ক্যাপাসিটর এখানে ইউজ করেছি। তারপর এখানে রেকটিফায়ার যে ডায়োড দেখতে পাচ্ছেন IN4007 চারটা, এটা একটা পুরাতন সার্কিটে খুলে নেওয়া, হুবহু এখানে এইভাবে লাগানো হয়েছে। তারপর রয়েছে ক্যাপাসিটর, ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে এখানে 4.7 400 ভোল্ট, এখানে দুইটা ব্যবহার করেছি। আর ফাইনালি যে ক্যাপাসিটরটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড 450 ভোল্ট। আর এগুলো হচ্ছে প্রোডাকশন হিসেবে 22 ওহমের তিনটা রেজিস্টার ব্যবহার করেছি, যেহেতু আমার কাছে তিনটেই ছিল। আর 1 মেগা ওহমের দুইটা রেজিস্টার এখানে ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ভিতরে, এখানে একটা আর এখানে একটা। সার্কিট ডায়াগ্রাম আমি আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি, তাহলে সহজেই বুঝতে পারবেন। একটু বড় করে অঙ্কন করি যেন সহজেই বোঝা যায়। 120 ওহম, তারপরে এখানে একটা এমওভি ইউজ করা হয়েছে, এটার ভ্যালু হচ্ছে 2221 কিলো ভোল্ট। তারপরে এখানে 1 মেগা ওহমের একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে, তিনটা ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে চারটাও ব্যবহার করতে পারেন যদি 20 ওয়াট এলইডি সার্কিটে ইউজ করেন, অথবা 25 যদি হয় তাহলে এখানে আরেকটা বাড়ায় দিতে পারেন। তারপর আমাদের এখন ব্রিজ রেকটিফায়ার, প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো ব্রিজ রেকটিফায়ার মাধ্যমে পজিটিভ আর নেগেটিভ আইডেন্টিফাই হয়ে যায়। ইনপুট ভোল্টেজ 230 ভোল্ট অথবা 220 ভোল্ট, যেখানে যেরকম পাওয়া যায় কোনো সমস্যা নেই। ডায়োডের ভ্যালু হচ্ছে IN4007। আমি প্রত্যেকটা কম্পোনেন্টের যে কী কম্পোনেন্ট ইউজ করা হচ্ছে ওগুলো ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন। আর ক্যাপাসিটিগুলো হচ্ছে 105J 400 ভোল্ট, আপনারা চাইলে 250 ভোল্টেরও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দুইটা ক্যাপাসিটর আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে একটা ছিল না, দুইটা ব্যবহার করেছি 4.7 মাইক্রোফ্যারাডের, এগুলো হচ্ছে প্রত্যেকটা 400 ভোল্টের, দুইটা ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে তিনটা রেজিস্টার ব্যবহার করেছি, রেজিস্টার প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 22 ওহম।
1 2 3টা ব্যবহার করেছি এটা প্রোটেকশন হিসেবে। এখানে 3টা প্রোটেকশন ইউজ করা হয়। 4টা প্রোটেকশন আমি ইউজ করতে পারতাম, 5টা পারতাম, কিন্তু যত প্রোটেকশন ব্যবহার করব তত আমার খরচ বেশি পড়বে। এই জন্য এখানে 1টা 2টা 3টা। আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, এটা পারেন, এটা 3টাই পারেন, অথবা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, যে কোনো 2টি ইচ্ছা। এরপরে ফাইনালি যে ক্যাপাসিটরটা ইউজ করা হয়েছে 10 মাইক্রোফ্যারাড, প্লাস মাইনাস 10 মাইক্রোফ্যারাডের 450 ভোল্টের ছিল, 450 ভোল্ট ইউজ করেছি। তারপরে প্যারালালে 1 মেগা ওহমের একটা রেজিস্টার ব্যবহার করা হচ্ছে। তারপরে ফাইনালি হচ্ছে আউটপুট, হচ্ছে ইনপুট, হচ্ছে আউটপুট। একটু কাছ থেকে সার্কিট ডায়াগ্রামটা দেখাচ্ছি যেন সহজে বুঝতে পারেন। এখানে 220 বা 230 ইনপুট ভোল্টেজ, তারপরে ফিউজ হিসেবে 120 ওহমের একটা রেজিস্টর, অথবা 50 ওহম বা 60 70 যেরকম, 150 বা 200 ওহম আপনার কাছে যেরকম থাকে। তবে সেটা অবশ্যই ওহমের ব্যবহার করতে হবে যেন কম ভ্যালু হয়, কিলো ওহমসের না। আর এখানে একটা এমওবি ব্যবহার করা হচ্ছে 1 কিলো ভোল্টের, হচ্ছে নাম্বার হচ্ছে 222। এটা পুরাতন কম্পোনেন্টে খুলে নেওয়া 1 মেগা ওহমের একটা রেজিস্টর, আর 3টা 15 ওয়াট, এই জন্য 3টা ক্যাপাসিটর ব্যবহার করা হচ্ছে। নন পোলারাইজ ক্যাপাসিটর। ব্রিজ রেক্টিফায়ার ব্যবহার করা হচ্ছে এখানে IN4007, 4টা ডায়োড। ক্যাপাসিটর 4.7 এর 2টা। আপনার চাইলে 6.8 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট ব্যবহার করতে পারেন একটা, আর আউটপুটে 6.8 বা 10 এর মধ্যে আপনার যেটা পান। আমি এখানে 10 মাইক্রোফ্যারাড 450 ভোল্ট আমার কাছে ছিল। 22 ওহমের 3টা রেজিস্টার এখানে ব্যবহার করা হয়েছে। আপনার চাইলে একটু কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর 1 মেগা ওহমের আউটপুট একটা রেজিস্টার ব্যবহার করেছে প্যারালালে। এই হচ্ছে ফাইনাল সার্কিটটা আপনার আউটপুট দেখলেন, অনেক ভালো। এবার আমরা যে বাজার থেকে যে কেনা সার্কিটটা একটু টেস্ট করে দেখি। আমরা এটাতেই দেখি একটু টেস্ট করে। তবে হ্যাঁ, অবশ্যই সার্কিটে কেউ হাত দিবেন না, কারণ সার্কিটে হাত দিলে অবশ্যই আপনাকে শক করবে। একটা কস্টিপ ইউজ করি, 2টা ইনপুট একত্র না হয়। এবার আমরা একটু কানেকশন দিয়ে দেখাই। দেখতেই পাচ্ছেন আপনারা, ব্রাইটনেস অনেক হাই। হোমমেড যে সার্কিটটা সেটার ব্রাইটনেস কিন্তু এটার তুলনায় একটু কম, এটার ব্রাইটনেস অনেক বেশি। এই সার্কিটটা 20 ওয়াটে ব্যবহার করা যায়, কিন্তু মেইন সমস্যা হচ্ছে খুব সহজে এগুলো নষ্ট হয়ে যায়।
যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে পুরো সার্কিটের ডিটেলস দিয়ে দেবো, কম্পোনেন্ট লিস্টটা, তাহলে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আর বাজার থেকে যদি সার্কিট কেনেন অবশ্যই ইনপুটে অথবা আউটপুটে প্রোটেকশন দিয়ে রাখবেন, তাহলে কি হবে না, সহজে নষ্ট হয়ে যাবে না, সার্কিটগুলো অনেকদিন ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, আর কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানাতে কমেন্টসে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে, পরবর্তীতে নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে বা নেক্সট কোনো সার্কিট নিয়ে আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।